একটি অংশ থেকে শোনা যায় এই ওসমান হাদির আক্রমণকে হত্যার উদ্দেশ্যে যে আক্রমণ করা হয়েছে, তারপর থেকে ঐক্যের শব্দ শোনা যায়। আমরা কখনো ঐক্যের বিরুদ্ধে নয়। বিগত 15.5 বছরে খুনি হাসিনার বিরুদ্ধে বিএনপি যেভাবে ঐক্যবদ্ধভাবে 20 দলের অধিক দল নিয়ে সরাসরি খুনি হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, রাজপথে লড়াই সংগ্রাম করেছে, ঠিক একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকল ছাত্র সংগঠনকে নিয়ে আমরা লড়াই অবতীর্ণ হয়েছিলাম। কিন্তু আজকের এই দিনে আমরা বিগত 1.5 বছরের 5 আগস্টের পর 1.5 বছরের অধিক সময় পাড়ি দিয়েছি। আমরা দেখেছি 5 আগস্টের পরপরই একটি বিশেষ গোষ্ঠী আমাদেরকে বলেছিল 142 জন শহীদের রক্তের বিনিময়ে যে সংগঠন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ভূমিকা পালন করলো, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অগ্রভাগে ভূমিকা পালন করলো, তাদেরকে বলা হয়েছে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। সেই নেগেটিভ থেকে আজ অবধি তারা বের হতে পারেনি। তারা অর্থের বিনিময়ে তারা কন্টেন্ট তৈরি করে আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে যাচ্ছে। প্রতিনিয়ত মিথ্যাচার ও প্রপাগান্ডা গুজবে তারা সয়লাভ করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। সেই সাথে তারাই একটি সময় বলল ক্যাম্পাসে নাকি ছাত্র রাজনীতি থাকবে না, ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায়। তারা কারা চায়? ওই একটি বিশেষ গোষ্ঠী। তারা ছদ্মবেশী ধারণ করে 5 আগস্টের পর এই কাজগুলো করলো, অপকর্মগুলো করলো। তারপর দেখা গেল একটি পর্যায়ে এসে বলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নাকি চলবে না। কারা নাকি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে, কারা নাকি করে না। এই ধরনের বিভেদ তৈরি করে, এই ধরনের আপনাদের অবগত রয়েছেন ক্যাম্পাসগুলোতে ছোট ছোট কোনো ঘটনা যদি কিংবা তেতুলাতে ঘটে থাকে, তার প্রভাবে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে নোংরা স্লোগানের মাধ্যমে ক্যাম্পাসকে কলুষিত করা হয়েছে, মব ক্রিয়েট করা হয়েছে শতবার। আমরা ভুলে যাইনি। সেহেতু সেই ধরনের মুনাফেক কারোর সাথে কখনোই কোনো ঐক্য সম্ভব না। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ছাত্রদল এককভাবে লড়াই করবে, সংগ্রাম করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সেই মনোভাব নিয়ে রাজপথে রয়েছি। কোন মুনাফেকদের সাথে, কোন মুনাফেকের প্ররোচনায় এই বাংলাদেশে আর কখনো এই ধরনের মততন্ত্রকে এবং নোংরা রাজনীতি যারা করে, যারা মুনাফেকি চরিত্র যাদের, তাদের সাথে কখনো আমাদের ঐক্য সম্ভব হবে না। এদের ব্যতীত আমরা সবাইকে নিয়ে এক এবং ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা রেখে এবং সবাইকে আগামী 25শে ডিসেম্বর এই জাতির জীবনে একটি ঐতিহাসিক দিন। সেদিন এই গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসাবে বিগত 17টি বছর যিনি বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করেছেন, একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ইতিমধ্যে তিনি বাংলাদেশের জনগণের নামে উপস্থাপন করেছেন এবং তিনি যা বাস্তবায়নের জন্য আল্লাহর রহমতে 25শে ডিসেম্বর তিনি বাংলাদেশে পদার্পণ করবেন ইনশাআল্লাহ। আমরা সেদিন বাংলাদেশ জাতীয় ছাত্রদল এক নবদিগন্তের সূচনা হবে, সেই নবদিগন্তের সাথী হবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ইনশাআল্লাহ।